সিম্পল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাই স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 11-এর এডুকেশনের সাবজেক্টের শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য নিয়ে। আগের ভিডিওতে আলোচনা করেছি শিক্ষার লক্ষ্য সম্পর্কে। তো শিক্ষার অনেক রকম কিন্তু লক্ষ্য আছে। তো যারা ভিডিওটা দেখোনি তারা চ্যানেলে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আর আজকের ভিডিওতে আলোচনা করব শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি, বা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য গ্রহণের সপক্ষে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেই যুক্তিগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝা হয়। তো এখানে নাম শুনে আমরা বুঝতে পারছি ব্যক্তিকে কেন্দ্র করে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী হচ্ছে এখানে কিন্তু ব্যক্তি। তো যে কোনো শিক্ষার যে লক্ষ্য সেটা কিন্তু হবে কি শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক। এটাই হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক লক্ষ্যের প্রধান বিষয়। তো এখানে বলে নেব যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ব্যক্তির বিকাশ বা ব্যক্তির উন্নয়নকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ একজন শিশু বা শিক্ষার্থীর যে সার্বিক বিকাশ, শিক্ষার্থীর যে সার্বিক উন্নয়ন, সেটিই কিন্তু প্রধান উদ্দেশ্য এই লক্ষ্যের। এরপর কি হচ্ছে, এই তত্ত্বে সমাজ ও ব্যক্তির মধ্যে ব্যক্তিকে অধিক গুরুত্ব দানের কথা বলা হয়েছে। অর্থাৎ সমাজের মধ্যে কিন্তু ব্যক্তি থাকে, আর ব্যক্তিকে নিয়েই কিন্তু গড়ে ওঠে সমাজ। কিন্তু শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের উদ্দেশ্য হচ্ছে যে আগে সমাজকে গুরুত্ব না দিয়ে ব্যক্তিকে গুরুত্ব দিতে হবে। কারণ প্রত্যেকটা ব্যক্তিকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলেই তো সমাজকে গুরুত্ব দেওয়া হলো। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আলাদা, তার চিন্তা ভাবনা আলাদা, রুচি পছন্দ আলাদা। তাই প্রত্যেকটা ব্যক্তিকে আগে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ তার চাহিদা অনুযায়ী তার শিক্ষা দিতে হবে। মানে এখানে হচ্ছে শিক্ষার্থীকে তার চাহিদা, তার প্রয়োজন অনুযায়ী তাকে শিক্ষিত করে তুলতে হবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে যদি শিক্ষা দেওয়া হয় তাহলেই কিন্তু সমাজকে শিক্ষা দেওয়া হবে, অর্থাৎ সমাজের শিক্ষার লক্ষ্য কিন্তু পরিপূর্ণ হবে। তাই সমাজের প্রয়োজনে নয়, বরং ব্যক্তির প্রয়োজনেই কিন্তু সমাজ গঠিত হয়েছে। সেই কারণেই ব্যক্তি ছাড়া যেহেতু সমাজ গঠিত হয়নি, তাই ব্যক্তিকে কিন্তু আগে শিক্ষাদান করতে হবে, অর্থাৎ শিক্ষার্থী বা শিশুর বিকাশের দিকে আগে দৃষ্টি দিতে হবে। এবং শিশুর বিকাশই হচ্ছে শিক্ষার প্রধান লক্ষ্য। তো এই শিক্ষাটা কেমন হবে? শিশুর শিক্ষা হবে তার চাহিদা, প্রবণতা, সামর্থ্য প্রভৃতির উপর ভিত্তি করে। অর্থাৎ শিশুর ইচ্ছাটা কি, সে কি ইচ্ছা আছে তার শিক্ষা লাভ করার, সেই ইচ্ছাটা দেখতে হবে। তার চাহিদা কি আছে, তার প্রবণতা কোন দিকে তার আগ্রহ আছে, এবং তার সামর্থ্য মানে তার বয়স অনুযায়ী সে কি শিক্ষা লাভ করতে পারবে, সেই অনুযায়ী কিন্তু শিশুকে শিক্ষা দিতে হবে। যেমন ক্লাস 2 এর কোনো বাচ্চাকে নিশ্চয়ই এ স্কোয়ার আর বি স্কোয়ারের ফর্মুলা শেখানো যাবে না, তাকে কিন্তু তার সামর্থ্য অনুযায়ী তার শিক্ষাদান করতে হবে। তাহলে শিশুর শিক্ষা এবং চাহিদা, প্রবণতা, সামর্থ্য এগুলোর উপর ভিত্তি করে শিশুর সর্বাঙ্গীন বিকাশ করাই হচ্ছে কিন্তু শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের প্রধান উদ্দেশ্য। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সপক্ষে যে সকল শিক্ষাবিদ এবং দার্শনিক অভিমত ব্যক্ত করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্লেটো, সক্রেটিস, স্যার, পার্সিয়ান, কান্ট, রাসেল, স্বামী বিবেকানন্দ প্রমুখ। এনারা হচ্ছেন কিন্তু ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের উল্লেখযোগ্য ব্যক্তি। কারণ অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে শিক্ষাবিদদের নাম বা দার্শনিকদের নাম যারা কিনা এই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেছে। এরপর আছে কি যুক্তি, অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সপক্ষে কি কি যুক্তি দেওয়া যায়। প্রথম হচ্ছে ভাববাদী দার্শনিকদের যুক্তি। ভাববাদী দার্শনিকদের মতে বলছে জীবাত্মা পরমাত্মার অংশ, সেই জন্য মানুষের মধ্যে সত্য, শিব ও সুন্দরকে উপলব্ধি করার একটা ইচ্ছা রয়েছে। শিক্ষাই মানুষের সেই ইচ্ছা পূরণের চেষ্টা বা সহায়তা করে। কেবলমাত্র আত্ম উপলব্ধির দ্বারাই মানুষ জীবনের চরম সত্য অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। আত্ম উপলব্ধির মাধ্যমে মানুষ দুঃখ, জরা, ব্যাধি, শোক ইত্যাদি থেকে মুক্তির উপায় খুঁজে পায়, ফলে ব্যক্তির কল্যাণ সাধিত হয়। ভাববাদীদের মত হচ্ছে আত্ম উপলব্ধি অর্থাৎ সেলফ রিয়েলাইজেশন, মানে নিজেকে আগে জানা। ব্যক্তির মধ্যেই কিন্তু জীবাত্মা অর্থাৎ আত্মার মধ্যেই পরমাত্মা, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে পরমাত্মা অর্থাৎ ঈশ্বর বিদ্যমান। তো এটাই হচ্ছে ভাববাদীদের দৃষ্টিভঙ্গি। তো ভাববাদীরা সেলফ রিয়েলাইজেশনের ওপর জোর দেন, যে আত্ম উপলব্ধি আগে নিজেকে জানো, নিজের ক্ষমতা কতটুকু, নিজে কি চাহিদা, নিজের ইচ্ছা,
সেগুলো সম্পর্কে আগে জানতে হবে। ভাববাদীরা কিন্তু সেই যুক্তির ওপর বিশ্বাস করে এবং ভাববাদী দার্শনিকদের যে আগে আত্ম উপলব্ধির মাধ্যমে মানুষকে কিন্তু নিজেকে জানতে হবে এবং সেখান থেকেই সে কিন্তু জীবনের চরম সত্য অর্থাৎ ব্রহ্ম জ্ঞান লাভ করবে এবং সেখান থেকেই সে কিন্তু দুঃখ জরা ব্যাধি থেকে মুক্তি পাবে। এরপর হচ্ছে প্রয়োগবাদী দার্শনিকদের যুক্তি। প্রয়োগবাদী মানে সবকিছু অ্যাপ্লাই করে দেখতে হবে, অর্থাৎ পরীক্ষা যুক্তি দিয়ে সেই সম্পর্কে বিশ্লেষণ করতে হবে। তো এটা হচ্ছে প্রয়োগবাদী দার্শনিকদের যুক্তি। চিরন্তন সত্য বলে কিছুই নেই, মানে কোনো কিছু যে ধরে নেওয়া যায় যে এটা সত্য বা এটাকে পরিবর্তনশীল হয় না, এরকম কিন্তু কিছু নয়। যুগের পরিবর্তনের সাথে সাথে সমাজেরও কিন্তু পরিবর্তন হয়, মানুষের চিন্তাধারারও পরিবর্তন হয়, সত্য মিথ্যা সম্পর্কে মানুষের ধারণা বদলে যায়। চিরন্তন সত্য বলে আমরা যদি কোনো ধারণা বা বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকি তাহলে আমরা যুগের পরিবর্তনের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারবো না। কাজেই জীবনের অভিজ্ঞতা থেকে মানুষ যে সত্যকে আবিষ্কার করে তাই হলো প্রকৃত সত্য এবং এই সত্যের দ্বারাই সে জীবনের বহুমুখী সমস্যার সার্থক সমাধান করতে সক্ষম হয়। তাই প্রয়োগবাদীরা শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর ব্যক্তিগত ইচ্ছা চাহিদা সামর্থ্য প্রবণতা প্রভৃতির ওপর গুরুত্ব দানের কথা বলেছেন। অর্থাৎ প্রয়োগবাদী বলতে আমি প্রথমেই বললাম যে প্রয়োগবাদী দার্শনিকদের মূল ভাবনা হচ্ছে যে প্রয়োগ করে দেখতে হবে, অ্যাপ্লাই করে দেখতে হবে কিনা শিক্ষার ব্যক্তিগত চাহিদা, শিক্ষার্থী বা শিশুর নিজের ইচ্ছাটা কি আছে, তার চাহিদা কি, তার সামর্থ্য কি, তার প্রবণতা কি, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু গুরুত্ব দিয়ে যে শিক্ষা লাভ করবে সেটাই হচ্ছে শিক্ষার্থীদের প্রয়োগবাদী দার্শনিক যারা তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলির উপরে গুরুত্ব দান করতে বলেছেন। এগুলোই হচ্ছে শিক্ষার লক্ষ্য। প্রকৃতিবাদী দার্শনিকদের যুক্তি। প্রকৃতিবাদী দার্শনিকদের মতে শিশুর শিক্ষা হবে আপন অভিরুচি আগ্রহ চাহিদা ও প্রবণতা অনুযায়ী। মানব সমাজ একটি কৃত্রিম প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রেই শিশুকে কলুষিত করে। তাই প্রকৃতিবাদী অভিমত শিশুর স্বতঃস্ফূর্তভাবে প্রাকৃতিক জগৎ থেকে শিক্ষা লাভ করবে। জড় প্রকৃতি ও শিশুর প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। প্রসিদ্ধ শিক্ষাবিদ স্যার পার্সিনান বলেছেন যে ব্যক্তি স্বাতন্ত্র্যের পরিপূর্ণ বিকাশ সাধনের উপযোগী অনুকূল পরিবেশ রচনাতেই শিক্ষার কাজকর্মকে সীমাবদ্ধ রাখা দরকার। প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য হবে আত্ম অভিব্যক্তি আত্মসংরক্ষণ। প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য হলো ব্যক্তি সত্তার বিকাশ। অর্থাৎ এখানে বলেছে যে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে যে শিক্ষার্থীর বিকাশ সেটাকেই বলা হয় কিন্তু প্রকৃতিবাদী দার্শনিকদের শিক্ষার মূল উদ্দেশ্য। তো এখানে একজন শিশু তার চাহিদা অনুযায়ী নিজের স্বতঃস্ফূর্তভাবে প্রাকৃতিক জগৎ থেকে কিন্তু শিক্ষা লাভ করবে, কোনো একটা কৃত্রিম জগৎ নয়। অর্থাৎ সে যে ক্লাসরুমের মধ্যে থেকেই শুধু শিক্ষা লাভ করবে এটা নয়, তার আগ্রহ চাহিদা প্রবণতা অনুযায়ী সে কিন্তু প্রকৃতি থেকে প্রকৃতির মধ্যে যা কিছু আছে সেগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে শিক্ষাদান করবে। অর্থাৎ জড় প্রকৃতি ও শিশুর প্রকৃতি দুটোকেই একসাথে কিন্তু সঙ্গতিপূর্ণভাবে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। এবং এখানে বলেছে যে যখন একজন শিশু জন্মগ্রহণ করে সে কিন্তু কিছু একটা সাদা পাতার মতন থাকে এবং তাকে কলুষিত করা হচ্ছে এই প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রেই শিশুকে কলুষিত করে, অর্থাৎ সমাজের যে একটা কৃত্রিম প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানই কিন্তু শিশুর মনকে কলুষিত করে। এটা একটা গুরুত্বপূর্ণ খুবই উক্তি প্রকৃতিবাদী দার্শনিকদের মধ্যে। তো এটা প্রশ্নে অনেক সময় আসে। তো এই উক্তিটি দিয়েছিলেন রুশো। তো এর উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃতিবাদী শিক্ষাবিদ, আমরা জানি যে রুশোকে বলা হয় প্রকৃতিবাদী দার্শনিক, তার বিখ্যাত এই উক্তি ওই প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রেই শিশুকে কলুষিত করে, মানব সমাজ একটি কৃত্রিম প্রতিষ্ঠান। তো এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর গুরুত্ব দিতে হবে, অর্থাৎ ব্যক্তি নিজের রুচি পছন্দ অনুযায়ী পরিপূর্ণ বিকাশ সাধন করবে এবং অনুকূল পরিবেশ তৈরি করবে এবং শিক্ষার কাজকর্মকে সীমাবদ্ধ করবে এবং আত্ম অভিব্যক্তি আত্মসংরক্ষণ ব্যবস্থা থাকবে, মানে নিজের যাতে সমাজের সঙ্গে মিশতে পারে, তো নিজের অভিব্যক্তি ঘটাতে পারে এবং আত্মসংরক্ষণ করতে পারে। এটাই হচ্ছে এই প্রকৃতিবাদী দার্শনিকদের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তি সত্তার বিকাশ সাধন করা। এরপরে হচ্ছে জীববিজ্ঞানীদের যুক্তি। শিশু জন্মসূত্রে পূর্বপুরুষের জিন পায়, এর ফলে শিশুদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য দেখা দেয়, ফলে ব্যক্তিগত বৈষম্য অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা দরকার। তাই শিক্ষার লক্ষ্য হবে শিশুর ব্যক্তিগত চাহিদা পূরণ করা, শিশুর প্রবণতা সামর্থ্য প্রবৃত্তি পছন্দ অপছন্দের প্রতি নজর দিয়ে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। জীববিদ্যা যারা জীববিজ্ঞানী তারা কিন্তু বলেছে যে শিশু কিন্তু জন্মসূত্র থেকেই কিছু
পূর্বপুরুষ তাদের বাবা মায়ের কাছ থেকে কিন্তু জিন পায় এবং তার ফলে কিন্তু তার ব্যক্তিগত বৈষম্য দেখা যায়। প্রত্যেকটা শিশুর কিন্তু চাহিদা, রুচি, পছন্দ এগুলো কিন্তু এক নয়। তার শিক্ষার ক্ষেত্রে তাদের সেইগুলোকে কিন্তু গুরুত্ব দিতে হবে। শিশুর ইচ্ছা, সামর্থ্য, প্রবৃত্তি, পছন্দ, প্রবণতা এগুলোর প্রতি গুরুত্ব দিয়ে কিন্তু শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। মনোবিজ্ঞানীদের যুক্তি, মনোবিজ্ঞানীরা বলেছেন যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে সমর্থন করেছেন, অর্থাৎ ব্যক্তির নিজস্ব স্বাধীনতা আছে, ব্যক্তির যা ইচ্ছা, ব্যক্তির যা চাহিদা সেগুলোর উপর স্বাধীনতা দিতে হবে এবং তার স্বাতন্ত্র্যবাদকে সমর্থন করেছেন যে এক ব্যক্তি অন্য ব্যক্তির তুলনায় কিন্তু আলাদা, শুধু দৈহিক দিক থেকে নয়, তারা মানসিক, প্রাক্ষবিক দিক থেকেও কিন্তু অপরের থেকে আলাদা। তাই সমাজের অন্যতম লক্ষ্য হবে ব্যক্তি সত্তার বিকাশ সাধন, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার্থী বা শিশু কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ শিশু বা শিক্ষার্থীর ইচ্ছার উপর কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আগে সে নিজেকে জানবে, যেটা ভাববাদীদের মতে, এবং সে প্রয়োগ করে দেখবে কোনটা ঠিক কোনটা ভুল, কারণ সত্যকে চিরন্তন হিসেবে ধরা যাবে না, যেটা কিন্তু প্রয়োগবাদী দার্শনিকরা বলেছেন যে সত্যকে ধরে রাখা যাবে না। তারা সে প্রয়োগ করে দেখবে কোনটা ঠিক কোনটা ভুল, তবেই কিন্তু সে সিদ্ধান্তে উপনীত হবে। এবং প্রকৃতিবাদীদের মত হচ্ছে শিশুকে প্রকৃতির সঙ্গে মেলবন্ধন করে শিক্ষা লাভ করার সুযোগ দিতে হবে। এবং জীববিজ্ঞানীরা বলেছে যে শিশুর প্রবণতা, ক্ষমতা কিন্তু জিনগতভাবেই আলাদা, তাই তাদের পছন্দ অপছন্দের উপর গুরুত্ব দিয়ে তাদের শিক্ষা লাভ করতে হবে। এবং মনোবিজ্ঞানীরা এই সমস্ত যুক্তিকে কিন্তু সমর্থন করেছেন এবং বলেছেন যে ব্যক্তি সত্তার বিকাশ সাধনই হচ্ছে এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ শিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। তো আজকের ভিডিওতে আলোচনা করলাম শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।